ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, উচ্চ মাধ্যমিক বায়োলজি পরীক্ষাতে এই যে দুদিন ছুটির মধ্যে তুমি যদি ঠিকঠাক করে কাজে লাগাও তাহলে কিন্তু 70-র মধ্যে 70 কেউ তোমাকে ছাড়াতে পারবে না, তোমার প্রিপারেশন যদি ঠিক থাকে এবং রিভিশনটা যদি ভালো করে করতে পারো। কারণ যে কোনো পরীক্ষায় ভালো মার্কস পায় সেই যার রিভিশন ভালো। তো এই যে সময়টা পাচ্ছ, এই সময়টার মধ্যে তুমি ভালো করে রিভিশনটাকে কাজে লাগাবে এবং পরীক্ষার উত্তরের ক্ষেত্রে এমসিকিউতে কি কি ভুল করো তোমরা সেগুলো বলবো। এসএ কিউতে কি কি ভুল হয় যেগুলো খাতা দেখার সময় আমি বহুবার আলোচনা করেছি সেগুলো বলবো। এবং এমসিকিউর 3টে সেটের কোশ্চেন পেপার দেবো, যে কোশ্চেন পেপারে একদম উত্তর সহ বলবো, যেগুলো খুব ইম্পর্টেন্ট রয়েছে। তার সঙ্গে এসএ কিউ 2 মার্কস, 3 মার্কস, 5 মার্কসের ইম্পর্টেন্ট 3টে সেটের কোশ্চেন দেখাবো, যেগুলো করলে তুমি 60 to 70% কমন পাবেই পাবে। হ্যাঁ, তো যাদের প্রিপারেশন ভালো হয়নি তারা যদি এই 3টে সেট ঠিকঠাক করে করে নেয় আজকে যেটা দেখাবো, তাহলে কিন্তু 60-70% মার্কস তারা ইজিলি ক্যারি করতে পারবে। হ্যাঁ, প্রিপারেশনটা ঠিকঠাক করে উত্তরগুলো ঠিকঠাক লিখে আসতে হবে, তবেই গিয়ে তুমি নাম্বার পাবে। দেখো, এমসিকিউ লেখার ক্ষেত্রে যে ভুলগুলো করো, কেউ কেউ শুধু মানে ওই দাগ নাম্বারটা দিয়ে দাও, এ বি সি ডি এর মধ্যে একটা লিখে দাও, কি ক উত্তর শুধু ক লিখে দাও, ওইটা করবে না। তুমি ক লিখো, লিখলেও হবে, তাতে কিন্তু নাম্বার কাটা যাবে না, কিন্তু তার সঙ্গে শব্দটা দেবে। এবার ক খ গ ঘ না লিখলেও হবে, শুধু শব্দটা লিখলেও হবে, এটা কিন্তু মাথায় রেখো। হ্যাঁ, বারবার কমেন্টে প্রশ্ন করো না, শুধু শব্দে যে উত্তরটা হবে সেই অপশানটা লিখলেও হবে, বা অপশান লিখলে কিন্তু শব্দটা লিখলে তাতে আমাদের খাতা দেখতে সুবিধা হয়, শিক্ষকরা বা পরীক্ষকরা সন্তুষ্ট হন, আর পরীক্ষকরা সন্তুষ্ট হলে তোমাকেও সন্তুষ্ট করে দেবে, এটা তুমি বুঝতেই পারছো। এসে কিউর ক্ষেত্রে তুমি অনেকে মনে করো যে জায়গাটা ছোট হয়ে গেছে, আমার উত্তর ধরছে না। যে জায়গাটা এসে কিউর যে উত্তরটা হয় সেটা কিন্তু একটি বা দুটি বাক্যে হবে, এর বেশি হবে না। তো তোমার জায়গা কুলোচ্ছে না মানে তুমি এক্সট্রা লিখে যাচ্ছ, মানে তোমার উত্তরটা অনেকটা ভুল হয়ে যাচ্ছে, যেটা চাইছে তার থেকে বেশি লিখে যাচ্ছে, ওটা দরকার নাই। শুধু একটি কি দুটি বাক্যে উত্তরটি হবে, কিন্তু সেইটা লিখবে। এবং এসিকিউর ক্ষেত্রে বৈজ্ঞানিক নাম থাকে, সেটা খেয়াল রাখবে, বৈজ্ঞানিক নামটা ইংরেজিতে লিখবে এবং আন্ডারলাইন করতে ভুলবে না, তাহলে শূন্য পেয়ে যাবে। এবং 2 মার্কস, 3 মার্কস, 5 মার্কসের প্রশ্নগুলো যেগুলো আজকে দেখাবো অবশ্যই সেগুলোকে প্র্যাকটিস করো। তো চলো আমরা এমসিকিউর উত্তরগুলো এবং ফুল মার্কসের কোশ্চেনগুলো দেখে নিই আগে। দেখো, প্রথম সেটের যে কোশ্চেনগুলো রয়েছে এখানে স্ফীতকন্দ কাকে বলে উদাহরণ দাও, আইসোগ্যামি উগামির উদাহরণ সহ দুটি পার্থক্য, হিউম্যান জিনোম প্রজেক্টের একটি সুবিধা একটি অসুবিধে, জিন ফ্লো বলতে কি বোঝো, হাইব্রিড ভিগর বলতে কি বোঝো, পরিপূরক ডিএনএ তন্ত্রী কোন ডিএনএ তন্ত্রী পরিপূরক রূপে সৃষ্টি হয়। দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। এবার 3 মার্কের প্রশ্ন দেখো, অ্যামনিওসিন্টোসিস ডাউন সিনড্রোম থেকে এসছে, মৌমাছির লিঙ্গ নির্ধারণ, হাড়ি উইনবার্গ রসভিত্তিক কোষভিত্তিক অনাক্রমতা, অ্যাসকারিসের হচ্ছে মুরগির লেইং ব্রিড এসছে। হ্যাঁ, পেস্টের জৈবিক দমন, জীবসার, ইনসুলিন উৎপাদন পদ্ধতি, ভেক্টরের সাহায্যে নতুন সংযোগ ডিএনএর পদ্ধতি আলোচনা করো, জৈব নিরাপত্তা কি, আধুনিক জীবনে জৈব নিরাপত্তার গুরুত্ব। এগুলো হ্রদের শৈবাল পপুলেশনের বৃদ্ধি একটু লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো, বয়স পিরামিড কি, এই পিরামিড থেকে আমি দিয়েছি। এবার ডিম্বাশয়ের কলাস্থানিক গঠন এবং শুক্রাশয়, এই দুটো থেকে একটা প্রশ্ন এবারে আসছে। বাইপরাগী জলপরাগী ফুলের বৈশিষ্ট্য, অ্যাপোমিক্সিস কি, ডিএনএ প্রতিলিপিকরণের সূচনা। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। জেনেটিক ড্রিফট থেকে এসছে, গ্রিনহাউস গ্যাস থেকে এসছে, ওজোন স্তরের অবক্ষয়, এই দুটোও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। এবার যেগুলো আমি আলোচনা করব সেগুলো হচ্ছে এসিকিউগুলো। দেখো, প্রত্যেকটা এসিকিউ কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, ভালো করে করবে। প্রথমটা দেখো, নিম্নলিখিত কোনটি জোড় কলমের সঙ্গে জন্য প্রয়োজনীয়, সেটা হবে এ ও বি, অর্থাৎ উন্নত মানের সিয়ন দরকার আর রোগ ও পেস্ট প্রতিরোধী সক্ষম স্টক দরকার। সিয়ন স্টক দুটোই কিন্তু সক্ষম দরকার এবং রোগ প্রতিরোধী দরকার, অর্থাৎ সিটটা হবে। নিম্নলিখিত কোনটি ইতর পরাগযোগের সঙ্গে সম্পর্কযুক্ত, ক্লিস্টোগামী। নিম্নলিখিত কোন গর্ভনিরোধক পদ্ধতি পুরুষদের জন্য প্রযোজ্য, ভেসোকটেমি, আর টিউবেকটেমি মহিলাদের জন্য। এইগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। ল্যাগ ও প্রেরণে আরএনএ পলিমারেজ যেখানে যুক্ত হয় তাকে প্রমোটার বলে। এবার দেখো, 5এরটা দেখো, মা হিমোফিলিয়া রোগের বাহক হলে বাবা স্বাভাবিক হলে কিরকম আক্রান্ত হবে, না বি ও সি দুটোই হবে, অর্থাৎ সকল মেয়ে স্বাভাবিক হবে আর অর্ধেক ছেলে স্বাভাবিক ও অর্ধেক ছেলে হিমোফিলিয়া আক্রান্ত হবে। ওয়াসারভেট হলো কি, কলয়েড জাতীয় পদার্থ। ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম কিসের উদাহরণ, না নির্দেশিত নির্বাচন যেটাকে বলা হয়। আর এপিথেলিয়াল কোষে যে সৃষ্ট ক্যান্সারকে বলা হয় কার্সিনোমা। অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয় গবাদি পশুরা। নিম্নলিখিত কোনটি ট্রান্সজেনিক প্রক্রিয়া উৎপন্ন গোল্ডেন রাইসে থাকে, সেটা হচ্ছে ক্যারোটিন অর্থাৎ ভিটামিন এ।
পিসিআর এর জন্য নিম্নলিখিত কোন উৎসেচকটি প্রয়োজন? ট্যাগ পলিমারেজ। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে করবে। একক সময়ে একক অঞ্চলে উৎপাদক সালোক সংশ্লেষের মাধ্যমে যে জৈব বস্তু সংশ্লেষ করে তাকে বলা হয় কি? মোট প্রাথমিক উৎপাদন বা জিপিপি, গ্রস প্রোডাকশন। আচ্ছা দেখো, নিম্নলিখিত কোনটি এক্সিডি সংরক্ষণের ব্যবস্থার উদাহরণ? ক্রায়ো সংরক্ষণ। একটি গৌণ বায়ু দূষক হলো প্যান পারক্সাইল অ্যাসিটাইল নাইট্রেট। এবার দেখো ছোট প্রশ্নগুলো, দেখো প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো কিন্তু করে রাখবে, এইগুলো থেকেই প্রশ্নগুলো আসে। এবার সেট টু দেখো, সেট টুর দেখো আমি আর পড়ছি না, সেট টুর 2 মার্কের প্রশ্নগুলো যেগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট। এবার টার্নার সিনড্রোমটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। হ্যাঁ, এগুলো কিন্তু থেকে প্রশ্ন আসবেই, এগুলো দেখে নাও। হ্যাঁ, এটাও স্ক্রিনশট নিয়ে নাও। 5 মার্কের প্রশ্নগুলো যেগুলো হয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এবার আমরা আসি এসএকিউর যে প্রশ্নগুলো বলবো সেটা দেখে নাও। পুরুষদের তলপেটের সঙ্গে স্ক্রোটাম থলির যোগসূত্র কিসের মাধ্যমে ঘটে? ইঙ্গুইনাল ক্যানেল। এইসব প্রশ্ন কিন্তু টেস্ট পেপারে কম পাবে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বিটি কটন হলো কি না? ট্রান্সজেনিক উদ্ভিদ। নিম্নলিখিত কোনটি তৈগা বায়াম কনিফেরাস ফরেস্টে দেখা যায়? পাইনাস, অর্থাৎ যেটা ক্রিসমাস ট্রির মতো যে গাছগুলো হয়। ট্রান্সলেশন বা প্রোটিন সংশ্লেষের সমাপ্তি কোডন কোনটা? AUG, মনে রাখবে এটা। হ্যাঁ, সমাপ্তি কোডন আর যেটা হচ্ছে প্রারম্ভিক কোডন সেটা। টাইফয়েড হলো কি গঠিত? না হলো টাইফয়েড জলবাহিত রোগ এবং খাদ্যবাহিত, দুটোই হবে। প্রদত্ত কোনটি ক্রোমোজোম সংখ্যা সর্বদা হ্যাপ্লয়েড থাকে না গ্যামেটে হ্যাপ্লয়েড থাকে? আর প্রদত্ত কোন পদ্ধতিটি অ্যান্টিজেন অ্যান্টিবডির পারস্পরিক ক্রিয়ার উপর নির্ভরশীল, যাকে বলে এলিসা টেস্ট। হ্যাঁ, প্রদত্ত কোনটি জীববৈচিত্র্যের হটস্পট নির্ধারণের জন্য প্রাথমিক শর্ত? এটাও কিন্তু এ ও বি উভয় উত্তর হবে। আর নিয়ান্ডারথাল মানুষের উদ্ভব ঘটেছিল কোত্থেকে? হোমো ইরেকটাস থেকে। প্রদত্ত কোনটি অযৌন জনন পদ্ধতি? না অ্যান্থ্রোজয়, এটা হচ্ছে অযৌন জনন পদ্ধতি নয়। এটা হার্ডিনবার্গের মূল নীতি প্রযোজ্য কোথায়? না বৃহৎ পপুলেশনের ক্ষেত্রে। প্রদত্ত কোন রোগে মানবদেহের নিম্নাঙ্গ অসাড় হয়ে যায়? পোলিও রোগের ক্ষেত্রে। তারপরে দেখো খুব ইম্পর্টেন্ট, বিশ্ব উষ্ণায়নের প্রভাব বিস্তারকারী, এরকম ঘুরিয়ে পেঁচিয়ে দেয়। গ্যাসগুলি ক্ষতিকারক মানের অবক্রমের ভিত্তিতে সাজাও, তাহলে সবচেয়ে দায়ী কে? কার্বন ডাইঅক্সাইড, তারপর মিথেন, তারপর সিএফসি, তারপর নাইট্রাস অক্সাইড। এগুলো মা বর্ণান্ধতার বাহক, এইরকম একটা প্রশ্ন থাকবে, এগুলো ভালো করে করবে। ক্লাইটোরিস কি? পাথরকুচি গাছের জনন পদ্ধতি লেখো। এগুলো প্রত্যেকটা। ব্ল্যাকফুট রোগের কারণ কি? এই আবার সম্পূর্ণ রোগ লিখে দেখো, NaCO ন্যাকো যেটা রয়েছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, এগুলো ভালো করে করবে। 2 মার্কের প্রশ্নগুলো এবং 3 মার্কের প্রশ্নগুলো স্ক্রিনশট নিয়ে নাও, এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, আমার সাজেশনেও আছে। এগুলো ভালো করে করবে, এগুলোকে স্ক্রিনটাকে ফুল করে এগুলো স্ক্রিনশট নিয়ে নাও। এবার দেখো পরের সেটের যে MCQ গুলো রয়েছে, এগুলো প্রত্যেকটা কিন্তু করবে ভালো করে। আমি পড়ছি, তুমি একবার দেখে নাও, মিলিয়ে নাও। কোন প্রক্রিয়া স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়া গঠিত হয় তাকে কি বলা হয়? না স্পার্মিওজেনেসিস। এবার দেখো প্রশ্ন আসে, স্পারমাটোজেনেসিস কি, স্পার্মিয়েশন কি, এগুলো কিন্তু প্রশ্ন আসে। গর্ভযন্ত্র গঠিত হয় কি দিয়ে? না ডিম্বক আর সহকারী কোষ দিয়ে। মহিলাদের মৌখিক জন্ম নিরোধক দেওয়া হয় কোন নিয়ন্ত্রণের জন্য? না রোপণ অর্থাৎ ইমপ্ল্যান্টেশন রোধ করার জন্য। ঠিক আছে, এগুলো কিন্তু ভালো করে জানবে। টার্নার সিনড্রোমের জন্য যৌন ক্রোমোজোমের উপাদান হলো কি? না X0। ঠিক আছে, জিনগত উপাদানের নিয়ন্ত্রক এককটিকে বলা হয় ওপেরন। ডারউইন ফ্লিঞ্চগুলি হল কোনগুলি প্রকৃষ্ট উদাহরণ? অ্যাডাপটিভ রেডিয়েশনের। কোনটি মানুষের ক্ষয়প্রাপ্ত অঙ্গ নয়? এপিগ্লটিস ক্ষয়প্রাপ্ত অঙ্গ নয়। ইন্টারফেরন কার বিরুদ্ধে? না ভাইরাসের বিরুদ্ধে কাজ করে। ধান ক্ষেতের অ্যাজোলার সঙ্গে কাকে দেখা যায়? অ্যানাবিনাকে। হ্যাঁ, কোনটি নিয়ন্ত্রণের জন্য ব্যাসিলাস থ্রিনজিয়েন্সিস ব্যবহার করা হয়? না ক্ষতিকারক পতঙ্গকে দমন করার জন্য। ডিএনএ কে নির্দিষ্ট স্থানে কর্তন করে কে? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। জু প্ল্যাঙ্কটন হলো প্রাথমিক খাদক, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যানবাহন থেকে ক্ষতিকারক দূষক হলো কোনটা? সীসা, যেটা লেড অক্সাইড। নিম্নের কোনটি ইনসিটু সংরক্ষণ? এরকম একটা সংরক্ষণ নয়। উদ্ভিদ উদ্যান হচ্ছে ইনসিটু সংরক্ষণ নয়, এক্সিটু সংরক্ষণ। এবার দেখো প্যান কি? টিস্যু কালচারে দেখো জিনপুল কি? ম্যালাকোফিলি কাকে বলা হয়? এইগুলো কিন্তু করবে। এই প্রশ্নগুলো যে দিলাম এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। তোমরা ভালো করে প্রিপারেশন করে যদি পরীক্ষা দাও 60-70% এখান থেকে কমন পাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।